আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা অনেক সময় একটা প্রশ্ন করেন যে যারা ওয়ান হাইব্রিড ঘাস কতটুক বয়সে কাটতে হয়। আমি আপনাদের বলে থাকি যে আপনার যখন ঘাসটা নরম থাকে, প্রায় 5 থেকে 6 ফিট হবে, তখনই কিন্তু ঘাসটা কেটে খাওয়ানোর উপযুক্ত সময়। আর দেখেন এখানে কিন্তু আমার পরিপক্ক কাটিং রয়েছে, যেগুলো আমি বিক্রি করে থাকি আপনাদের কাছে, খামারি ভাইদের কাছে। আর এই পাশে দেখেন একটা জমিতে কিন্তু এই ঘাসটা থেকে, এখান থেকে কিন্তু কাটিং সংগ্রহ করা হয় না। এখানে শুধু ঘাসের প্রোডাকশন, মানে কাঁচা ঘাসের প্রোডাকশনের জন্য কিন্তু এই জমিতে চাষ করা, মূলত খামারের গবাদি পশুকে খাওয়ানো হয়। আর সেই সুবাদে কিন্তু দেখেন বেশি বড় হয় নাই, প্রায় 5 থেকে 5.5 ফিট হয়েছে। আর সেই সব এইখানেই কিন্তু কেটে খাওয়ানো হচ্ছে। আর এই মতো পর্যায়ে কিন্তু ঘাসগুলো কেটে খাওয়াতে হয়, তাহলে কিন্তু যথাযথ পুষ্টিগুণ থাকে ঘাসে। আপনারা জানেন পুষ্টির মান থাকে এই এই এইরকম পর্যায়ে যখন ঘাসটা থাকবে তখনই। আপনারা দেখতেই পাচ্ছেন এই এমত অবস্থায় কিন্তু ঘাসগুলো কেটে খাওয়াবেন। আপনারা জানেন এই ঘাসটা কিন্তু হাইব্রিড জাতের ঘাস। বাংলাদেশের খামারিরা এই ঘাসের উপর নির্ভর করে বৃহৎ বৃহৎ খামার পরিচালনা করে আসছে। আপনি যদি এই ঘাসটা এখনও চাষ করতে ব্যর্থ হন, তাহলে বলবো আপনার খামারে অতি বিলম্ব না করে আপনি আপনার জমিতে ঘাস চাষ করে কাঁচা ঘাসের যোগানটা নিশ্চিত করবেন। তাহলে আপনি আপনার স্বপ্নের খামার গড়ে তুলতে পারবেন, এবং অল্প পুঁজিতে স্বল্প সময়েই কিন্তু আপনি আপনার গবাদি পশুকে লালন পালন করতে পারবেন এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে হবে। তাহলেই আপনি প্রায় দীর্ঘদিন ধরে একবার রোপণ করে এই ঘাসের সার্ভিসটা পাবেন। দর্শক, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের। একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, যাতে অন্য খামারি ভাইরা এই প্রতিবেদন থেকে ঘাস চাষ করে তাদের গবাদি পশুর কাছাকাছি দোকান নিশ্চিত করতে পারে। সকলকে ধন্যবাদ।